আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে বাইজিৎ শ্রাবণ, সহ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো আমরা সহজে পাই না, আজকে অনেকদিন পর পেলাম। তো আমাদের কিছু প্রশ্ন ছিল আপনাদের কাছে। জি, ত্রয়োদশ নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমি সরাসরি প্রশ্নে চলে গেছি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি পরিকল্পনা এঁকেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যুগপৎ আন্দোলনের শরিক দলদের নিয়ে ৩১ দফা একটি রূপরেখা দিয়েছেন। সেই রূপরেখার আদলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে, আনাচে কানাচে, হাটে বাজারে, সব জায়গায় আমাদের এই ৩১ দফার বার্তা দিয়ে পৌঁছে দিচ্ছি। এই ৩১ দফার মাধ্যমে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে তাহলে দেশ পরিচালনা করা হবে এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ ইতিপূর্বেই একটা ইস্তিহার তৈরি করছে, যেটা এই ৩১ দফা এবং জুলাই আন্দোলনের যেই ঘোষণাপত্রটি হয়েছে তার ভিত্তিতে আমাদের ইস্তিহার তৈরি হচ্ছে। জি, ধন্যবাদ। হ্যাঁ জি ভাই, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বর্তমানে যে জামাত শিবিরের বিভিন্ন প্রোপাগান্ডা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, তাদের এই প্রোপাগান্ডার বিষয়ে আপনাদের অবস্থান কি? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠা হয়েছে 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন, তখন থেকেই এই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে লিপ্ত ছিল। সকল প্রতিকূলের মাধ্যমেও বিএনপি তার অগ্রণী ভূমিকা পালন করে সামনে এগিয়ে গিয়েছে। আপনারা পরিলক্ষিত করবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিছু ভুয়া অনলাইন পোর্টালের মাধ্যমে এবং কিছু ফেক আইডির মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজির নিউজ করে, বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, কিন্তু ওইখানে আমাদের বিএনপির থেকে যেই তদন্ত কমিটি করা হয়েছে এবং সেইখানে স্থানীয় প্রশাসনিক মাধ্যমে যেই প্রতিবেদনগুলো করা হয়েছে, সেগুলোতে দেখা গেছে যে বিএনপি আসলে জড়িতই না এখানে। আপনি বিশেষ করে আপনি যেহেতু সাংবাদিক, আপনি বলতে পারবেন আপনার উপজেলায় কি বিএনপির কোথাও কোনো চাঁদাবাজির একটি নিউজ আপনি করতে পারছেন এই বিগত 5ই আগস্টের পরে? কোথাও এরকম একটি পাননি। সারা বাংলাদেশে এরকমই, সব জায়গায় কোথাও কোনো চাঁদাবাজি নেই, জাস্ট মিথ্যা গুজব বিএনপির বিরুদ্ধে রটানো হচ্ছে। সেই মিথ্যা গুজব রটিয়েও বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই। আপনারা ইতিপূর্বে জানেন বাংলাদেশের 300 আসনের মধ্যে 237টি আসন ঘোষণা করে হয়েছে এবং সেই ঘোষণার মাধ্যমে যখন সারা বাংলাদেশে বিএনপির প্রার্থীরা ঘরে ঘরে সব জায়গায় পৌঁছে গিয়েছে, তাদের সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করেছে আপনারা দেখতে পেরেছেন। কোনো প্রপাগান্ডাই কিন্তু বিএনপির এই জনপ্রিয়তা কমাতে পারেনি এবং পারবেও না। জি ধন্যবাদ। একটু হ্যাঁ ভাই, আরেকটা বিষয় হচ্ছে গত 15 বছরের ছাত্রদল রাজপথে ছিল। 2024-এর ছাত্র আন্দোলন, হ্যাঁ দেখেছি, বাট সেখানে ছাত্রদলের কোনো ধরনের এই নিয়ে কোনো ক্রেডিট আমরা নিতে দেখিনি। এতে কি আপনাদের কোনো চাপ ছিল, নাকি এটা আপনাদের মানে ছাত্রদলেরই এটা মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া? দেখুন, যে এই চাপের কথা বললেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো চাপে এবং অপশক্তিতে বিশ্বাসী করে না। তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী চলে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ ছাত্রদের এবং সাধারণ জনগণের কাজে সবসময় সর্বদা নিজেকে নিয়োজিত রাখে। এই অল্প 2 দিন আগে আপনি দেখবেন করাইল বস্তিতে একটা আগুন লেগেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ছাত্রনেতা জীবন বাজি রেখে কিভাবে ওইখানে ফায়ার সার্ভিসের একটা ভূমিকা রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, কিন্তু বিএনপি সেই ক্রেডিট নিয়ে কখনো বীরত্ব দেখায় না, ক্রেডিট নিতেও চায় না। এবং 90 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই স্বৈরাচার এরশাদের পতন হয়েছে, তখনও ছাত্র আন্দোলনে 90-এর যে ছাত্র নেতারা ছিল, বিএনপি ছিল, সেই ক্রেডিটও নেয় নাই। আপনারা যেই 24 সালের ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানে আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সুপার এবং অন্যান্য নেতৃবৃন্দরা যেই ভূমিকা রেখেছে, সেই ভূমিকার কখনো ক্রেডিট নিতে আসে নাই। সামনের সারিতে গিয়ে বলে নাই যে আমরা এই আন্দোলন করে একক সরকার পতন করেছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে বাংলাদেশের আপামর জনগণ এবং সর্বসাধারণ মিলেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবাই মিলেমিশে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো ক্রেডিটের রাজনীতি করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো নিজেকে জাহির করার রাজনীতি করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের রাজনীতি করে। জনগণ যেভাবে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেভাবেই চলে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য, আসার জন্য, আমাদের সাথে একটা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার কথা বলবো আপনার প্রশ্নের বাহিরেও। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি দেখবেন যেই কোনো বাংলাদেশের যেই প্রান্তেই আমরা যাই বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেখবেন সেইখানেই আপনি খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের যত আনাচে কানাচে যত ভালো কাজগুলো আছে সেগুলোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্বারা হয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি একটি বিষয় পরিলক্ষিত করবেন, যারা কিছু সংখ্যক, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তর একটি সংগঠন, কিছু সংখ্যক লোক যারা বিভিন্ন আমাদের কাছে অভিযোগ এসেছে, তাদের যদি অভিযোগ প্রমাণিত হয়েছে সাথে সাথে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহিষ্কার করে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনো অন্যায় কাজকে লালন করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার রাজনীতি করে। জি, ধন্যবাদ, অনেক ধন্যবাদ।